ঠাকুরগাঁওয়ের রাজাগাঁওয়ে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত। ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া থানার অন্তর্গত 14 নং রাজাগাঁও ইউনিয়নে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা 6টায় এই অনুষ্ঠান শুরু হয়। 14 নং রাজাগাঁও ইউনিয়নের বরদশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 14 নং রাজাগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি ও সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব করেন 14 নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সরকার কুতুবুদ্দিন আহমেদ। শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলার বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলার সভাপতি মনোরঞ্জন সিং। রুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম মণ্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন 14 নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম নুরু, 14 নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব, 22 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান মতি, 21 নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন 14 নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা মোহাম্মদ আহসান ফিরোজ মিলন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল এর অসংখ্য নেতাকর্মী সহ সনাতন ধর্মাবলম্বী হিন্দু গোষ্ঠী অসংখ্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আগামী শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার জন্য বিভিন্ন বক্তব্য পেশ করেন এবং দুর্গা মন্দিরে পাহারা দেওয়ার কথা বলেন।